আসসালামু আলাইকুম। সবাই কিরকম আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি ফ্রুট সালাদ বানাবো। তো ফ্রুট সালাদের জন্য মানে টক ছাড়া সব ফ্রুট নেওয়া যায়, মানে যাতে ফ্রুটগুলি টক না হয়। আর আমার লাগবে এই ক্রিম, যে কোনো কোম্পানির ক্রিম, আর কনডেন্স মিল্ক। এই দুইটা উপকরণ আর ফ্রুট, কিন্তু ফ্রুটগুলি একটু মিষ্টি হইতে হইবে। তো আপনাদের দেখাইতেছি আমি কিভাবে এই সালাডটা ইজিতে বানানো যায়, একবারে ইজি কিন্তু ইয়ামি আর হেলদি। তবে এই দুধটা দেওয়াতে একটু আনহেলদি সুগারওয়ালা মানুষের জন্য। তারপরে মানে একটু বুঝা শুনিয়া খাইবেন, কম কম খাইবেন। এই যে এইভাবে মানে যত ছোট করা যায় ফ্রুটগুলি ততই ইয়ামি হয় খাইতে। আর আমি একটা কথা বারবার বলতেছি, ফ্রুট কিন্তু নিতে হবে মিষ্টি ফ্রুট। টক ফ্রুটটা না অত ভালো লাগে না, মানে টক টক লাগে, মানে মজা লাগে না। ওকে, আপেল কেটে নিলাম। এখন ম্যাঙ্গো কাটতেছি। আল্লাহ, ম্যাঙ্গো তো ভালো না। এখন আমি পেঁপে ছোট ছোট করে দিব, আর কলা আর গ্রেপস আঙ্গুর আর সবই দিছি। সব খুল। এখন আমি ক্রিম দিতেছি। কনডেন্স মিল্ক দিতেছি। এটা যতখানি আমি নিছি ফ্রুট নিছি, আমার পুরা একটা কনডেন্স মিল্ক লাগবে। আর আমি আরেকটার থেকে আমার আদা ছিল দিছি, আর এটার থেকে আদা দিলাম। দুইটা ক্রিম দিলাম, আমার মনে হয় ক্রিম আর একটুখানি লাগবো, আমি দিতে পারি। আমি একটু ট্রাই করতেছি যে সুইট আর ক্রিম বরাবর আছে কিনা। যদি না থাকে আমি আরেকটু ঢালবো। অনেক ক্রিম দে। আমি এখানে আরেকটা ক্রিম দিব, তো 3টা ক্রিম দিলাম, আর আরেকটু ডানিশ মিল্ক দিব। সর্বমোট 3টা ক্রিম দিলাম আমি, আর 1.5 কনডেন্স মিল্ক দিলাম। লাস্ট আমি বানানা দিব। বানানাটা লাস্টে দিলাম এই কারণে, কারণ বানানাটা বেশি মানে লড়ানো চড়ানো যাবে না, এটা নরম ফ্রুট, এই জন্য মানে এখন হালকা একটু নাড়া দিব, বাস শেষ, ফিনিশ। লাস্ট ফিনিশিং। ইয়ামি একটা ফ্রুট সালাদ হয়ে গেল। যে খাবেন এর মুখে এটা লাগিয়ে থাকে, মানে মুখে দিলে এটা মুখের ভিতরে লাগিয়ে থাকে, দেমাকে লাগে, মানে এমন একটা সালাদ। মাশাআল্লাহ, আপনারাও বানাইয়া খাইবেন। আপনাদের সাথে শেয়ার করলাম যেটা এইভাবে বানাইতে হয়, একবারে ইজি। বাসায় কোনো গেস্ট আসলে একটা ইয়ামি হেলদি সালাদ হয়ে যায়। তবে যাদের সুগার আছে এরা একটু এই ড্যানিক্স মিলটা কম দিতে চেষ্টা করবেন, ফ্রুটের মিষ্টিটা যাতে অ্যাড করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।